হ্যালো, সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে জাস্ট বিফোর হোলি। ইয়েস, হোলি মানেই আমাদের শুভ দোলযাত্রা আর তার সঙ্গে রঙের খেলা। তো রং খেলতে হলে খেলবো না তো বললে চলবে না, মানে খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয় না, রাইট? সো বালাম পিচকারি নিয়ে আমাদের খেলতেই হবে। আর সেই কারণে মানে জাস্ট দোল খেলার আগে কিছু প্রিকশন আমাদের নিতেই হয়, মানে আমাদের স্কিনের জন্য, চোখের জন্য, চুলের জন্য। তো হোলির ঠিক আগে কি কি প্রিকশন নিতে হয় একবার জাস্ট তোমাদেরকে ঝালিয়ে দেবো। আর হোলির পরে মানে দোল খেলে, রং খেলে পুরো ভূত হয়ে চলে আসার পরও আমরা কি করে খুব স্মুথলি তাড়াতাড়ি নিজের আবার ঠিকঠাক স্কিনটাকে ফিরে পেতে পারি, বা স্কিনটাকে কি করে ছোট্ট করে যত্ন নিতে পারি, সেটা একটুখানি জাস্ট বলবো। প্রথমে আমরা মাথার চুলের কথা বলি। যতটা সম্ভব যদি চুলটাকে আমরা একটু অয়েল করে নিই, মানে অয়েল দিয়ে ট্রিটমেন্ট করে নিই, সকালবেলা ঘুম থেকে উঠে চুলটাকে ভালো করে তেল লাগিয়ে নিলাম। এবার দেখো অনেকেরই তেলে অ্যালার্জিও আছে। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা মাথায় একেবারেই তেল লাগাতে পারে না, স্পেশালি ছেলেদের ক্ষেত্রে। আমার অনেক ছেলে বন্ধুরা আছে তারা একদম তেল লাগায় না। তো আমি তাদের বলবো যে জেলটা তারা ইউজ করে, সো সেই জেলটাও একটু ইউজ করে নিতে পারো। যাদের লম্বা চুল অবভিয়াসলি পনিটেল করে নাও, বেনি বেঁধে নাও, খোপা করে নাও, কিছু একটা করে নাও, মোটেই খারাপ লাগবে না। আরে রং খেলতে যাচ্ছি, খারাপ লাগলে হয় নাকি? সো আমরা চুলটা প্রথমে এভাবে করে নেবো। এটাও যদি না করতে পারো আমি বলবো সুন্দর করে একটা স্কার্ফ লাগিয়ে নিতে পারো, সুন্দর করে একটা ফেট্টি বেঁধে স্কার্ফ লাগিয়ে নিতে পারো, বা হ্যাট পরে নিতে পারো, ক্যাপ পরে নিতে পারো। এনি কাইন্ড অফ প্রোটেকশন তোমাদের নিতেই হবে। বাচ্চাদের ক্ষেত্রে তো স্পেশালি, বাচ্চারা অনেক কিছুতেই নাকচ করে, কিন্তু ওদের এখন খুব সুন্দর সুন্দর ক্যাপ পাওয়া যায়, হ্যাট পাওয়া যায়, সেগুলো যদি পরিয়ে দাও তাহলেও কিন্তু ওরাও মজা করে খেলবে আর চুলটাও খুব সুন্দর প্রোটেক্টেড হবে। এটা গেল আমাদের হেয়ার কেয়ার। এবার হচ্ছে স্কিন। দেখো স্কিন ছেলে বলো, মেয়ে বলো, বাচ্চা বলো, সবার ক্ষেত্রেই রং মানে একটু কেমিক্যাল তো থাকেই। যতই আমরা বলি না কেন হার্বাল রং খেলছি বা ধরো আবির দিয়ে খেলছি, খুব একটা বেশি এফেক্ট করছে না, কিন্তু করে, সত্যি কথা বলতে করে। আগে যেরকম আমরা পাড়ায় শুধু হোলি খেলতে যেতাম সেরকম না, এখন হোলিটা একটা সারা দিনের এন্টারটেনমেন্ট হয়ে গেছে। তো সারা দিন নিজেকে ভালো রাখতে হবে, তো প্রথমেই সকালবেলা উঠে স্কিন কেয়ারটা তো করতেই হবে। প্রথমে স্কিনেতে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ভালো করে মুখটা ফ্রেশ করে ধুয়ে নাও, ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটু বরফ লাগিয়ে নাও। প্রথমত একটু বরফ লাগিয়ে নাও, তাহলে কি হয় আমাদের স্কিনের যে পোর্সগুলো থাকে, ওপেন পোর্স, সেগুলো বন্ধ হয়ে যায়। তাহলে ডিরেক্টলি রংটা ভিতরে স্কিনটাকে খুব বেশি ক্ষতি করতে পারবে না। তো ছেলেদের মেয়েদের আমি কিন্তু বোধ সবার ক্ষেত্রেই বলছি, মুখে একটু বরফ লাগিয়ে নাও। সেকেন্ড যেটা করতে হবে সানস্ক্রিন। অবশ্যই আমরা কিন্তু হোলি ঘরের মধ্যে কেউ খেলি না, আমরা সব সময় রং খেলি আমরা আউটডোরে। সো সানস্ক্রিন লাগাতেই হবে মাস্ট, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই, বাচ্চাদেরও সানস্ক্রিন লাগাতেই হবে। যে যেরকম সানস্ক্রিন ইউজ করো সানস্ক্রিন লাগিয়ে নাও। তারপরে যদি কেউ মেকআপ করতে চাও মেকআপ করতেই পারো, যদি কেউ মেকআপ করতে না চাও, হোলিতে কেন মেকআপ করবো, তাহলে জাস্ট হালকা কোনো কম্প্যাক্ট মানে পাউডার লাগিয়ে নিয়ে একটু হালকা লিপস্টিক লাগিয়ে নিতে পারো। ছেলেদের ক্ষেত্রে বলবো সুন্দর করে যদি দাড়ি থাকে ভালো করে সেট করে নাও, বা যদি এমনি ক্লিন শেভ হয় ভালো করে রেডি করে নাও নিজেকে, বাস। আর কোনো কিছু না, কিন্তু বরফটা লাগাতেই হবে আর সানস্ক্রিনটা লাগাতেই হবে, এই দুটো কিন্তু মাস্ট। এটা হয়ে গেল আমাদের স্কিন কেয়ার। এবার হচ্ছে চোখ। চোখটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আবিরই বলো বা রঙই বলো, যদি চোখে একটু লেগে যায় বা ঢুকে যায় কোনোভাবে, বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ সমস্যা হয়। তো এটা সব থেকে ইজি সলিউশন হচ্ছে সানগ্লাস পরে নাও। আমরা দিনের বেলা আউটডোরে এমনিই সানগ্লাস পরে বেরোই, সো হোলির দিন কেন নয়, আমরা তো সবাই স্টাইলিস্ট হতেই চাই। বাচ্চা থেকে বড়, ছেলে মেয়ে সবাই প্লিজ সানগ্লাসটা পরে নাও, তাহলে চোখটাও সেফ থাকবে, তুমি নির্দ্বিধায় হোলি খেলতে পারো যতক্ষণ ইচ্ছা। ফোর্থ হচ্ছে এবার আমরা করব নেলস, নখের জন্য। কারণ কি হয় দেখবে, হোলি তো আমরা হাত দিয়ে আবির বলো রং বলো যাই খেলি না কেন, নখগুলোতে দাগ হয়ে গেলে ভীষণ খারাপ হয়ে থাকে, সেটা উঠতে বহুদিন লাগে, যতদিন না পর্যন্ত নখটা পুরোটা বেড়ে 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 কাটতে কাটতে ছোট হয়ে মানে বড় হয়ে যায়। তো নখে মেয়েদেরকে তো অবভিয়াসলি বলবো নেল পলিশ লাগিয়ে নিতে, এটা সব থেকে ইজি সলিউশন। নেল পলিশ লাগিয়ে নাও, ডার্ক কালারের নেল পলিশ লাগিয়ে নাও, লাগিয়ে নিয়ে বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই হোলি খেলাতে। আর ছেলেদের ক্ষেত্রে যদি পারো
নখেতে একটু ভ্যাসলিন বা কোনো একটু মোটা জাতীয় ক্রিম, মানে একটুখানি বরলিন টাইপের বা কিছু একটা ক্রিম, জাস্ট হাতে যেরকম আমরা ক্রিম লাগাই সেরকম নখের ওপরের ক্রিমগুলো একটু জাস্ট লাগিয়ে নাও। তাতে হবে কি ডিরেক্টলি নখেতে অতটা লাগবে না। আর নেলস যাদের এক্সটেনশন করা আছে বা নেলস যাদের বড় আছে, আমি বলবো এই হোলির দিন আগে একটু ছোট করে নেলসটা কেটে নাও। তাতে হবে কি যে নখের ভিতরে ইনসাইড যদি রং ঢুকে যায় তাহলে ওগুলোকে রিমুভ করতে খুব বেশি প্রবলেম হবে না। এবার হচ্ছে ক্লোদিং, আমরা কীরকম জামা কাপড় পরবো। সব থেকে ভালো হয় হালকা ঢিলাঢালা সুতির জামা কাপড় পরা। সিনথেটিক জামা কাপড় পরলে গায়ে ওটা লেপটে থাকে, সেটা পরে সারাটা দিন কাটানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেটা তুমি আবিরই খেলো বা জল দিয়ে রঙই খেলো, যাই হোক। তো একটু হালকা ঢিলাঢালা জামা কাপড় পরো, সাদার ওপর রঙটা ভালো খোলে, সেই জন্য সবাই সাদাই পরে। ডাজন্ট ম্যাটার সাদাই পরতে হবে, যে কোনো রঙের জামা পরো, অসুবিধা নেই। কারণ তুমি তো রঙিন হতেই নামছো সবার সাথে, রাইট? পৃথিবীটাকে রঙিন করো, নিজের জীবনকে রঙিন করো। এরপর আমি তোমাদের আর কয়েকটা ছোট্ট টিপস দেবো, যেটা হচ্ছে দোল খেলে ভূত হয়ে ফেরার পর সেটা সব থেকে সমস্যা হয়। সব থেকে সমস্যার একটাই সলিউশন হচ্ছে ভালো করে ক্লিন করতে হবে। একবার দুবার ভালো করে ক্লিন করে নাও, সোপ দিয়ে, লিকুইড সোপ দিয়ে হোক, ফেস ওয়াশ দিয়ে হোক, যেভাবে হোক ভালো করে ক্লিন করে নাও। চুলে তো শ্যাম্পু অবশ্যই করবে। আর যেহেতু তোমার ক্রিম লাগানো বা সানস্ক্রিন লাগানো ছিল বা চুলেতে তেল লাগানো ছিল বা জেল লাগানো ছিল, তাহলে কিন্তু শ্যাম্পু করতে বা মুখটা ধুতে বা হাত ফাতগুলো তোমার বডি ওয়াশ দিয়ে ধুতে খুব সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, ভালো করে তোমরা ধুয়ে নিতেই পারো। ধুয়ে নেবার পর অবশ্যই করে আবারও মুখেতে বরফ দিও, কারণ স্কিনটা তো সত্যি সত্যি খুবই টর্চার করলাম আমরা নিজেদের খুশির জন্য। তো আরেকটু বরফ লাগিয়ে নিও মুখেতে, অন্তত বডিতে না লাগালেও চলবে, কিন্তু মুখেতে ভালো করে একটু বরফ লাগিয়ে নিও, যাতে মানে আমাদের পোরগুলো আরেকটু কুল হয়, ঠান্ডা হয়, শীতল হয়। তারপরে ভালো করে ময়েশ্চারাইজার করো, সারা শরীরে তেল বলো বা ময়েশ্চারাইজার বলো, সারা শরীরে ভালো করে ময়েশ্চারাইজার লাগিও। চুলেতে অবশ্যই কন্ডিশনার অ্যান্ড মানে শ্যাম্পু করার পর কন্ডিশনার অ্যান্ড মানে যেটা তোমরা জেল ইউজ করো বা সিরাম যা ইউজ করো সেগুলো করে নিও। সো হয়ে গেল আজকে আমাদের আড্ডা ছোট্ট করে, আর তার সঙ্গে সবাইকে তাড়াতাড়ি করে আমি জানিয়ে দিচ্ছি হ্যাপি হোলি। কারণ তোমরা নিজেরা রেডি হয়ে নাও, কি কি জামা পরবে, কি কি কসমেটিক্স লাগাবে, আর কি কি প্রোটেকশন নিয়ে হোলি খেলতে যাবে। আর ছোটোখাটো টিপস তো বলেই দিলাম, যাতে ফিরে এসে তোমরা হোলিটাকে এনজয় করেছো, সেটা মস্তি করে যে ছবিগুলো তুলেছো, যে ভিডিওগুলো করেছো, সেগুলো যেন শান্তিতে পোস্ট করতে পারো। বাই বাই, সঙ্গে সমিতা।